ওয়েলকাম মাই ডিয়ার ফ্রেন্ডস। তো ফ্রেন্ডস, আজকে ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব। আমরা সবাই একটা জিনিসে খুব ভুল করি, যে আমরা হ্যাপিনেস খোঁজার চেষ্টা করি যে কোনো গোল অ্যাচিভ হলে তারপর আমরা গিয়ে হ্যাপি হব, রাইট? কিন্তু একটা জিনিস আমরা ফ্রেন্ডস, এভাবে আমরা হ্যাপিনেস খুঁজতে গিয়ে না আমরা হ্যাপিনেস পাই, না আমরা গোল ঠিকঠাক অ্যাচিভ করতে পারি। কারণ হ্যাপিনেস আর গোল দুটো আলাদা রাশি। যেমন এক্স আর ওয়াই দুটো আলাদা রাশি, এদের মধ্যে কোনো রিলেশন নাই। সেম ভাবে ফ্রেন্ডস, হ্যাপিনেস আর গোল এদের মধ্যে কিছু না কিছু কানেকশন থাকলেও ফ্রেন্ডস এরা ডাইরেক্ট ওতপ্রোতভাবে জড়িত নয়, রাইট? আমাদের নর্মাল ভাবনা কি থাকে, আজকে আমি এখানে আছি, আমার কিছু গোল আছে ফ্রেন্ডস, আমার কিছু গোল আছে, আমি এই যে গোলটা যদি অ্যাচিভ হয়ে যায় তারপর আমি খুশি হব, রাইট? তারপর আমার মধ্যে হ্যাপিনেস আসবে। যতদিন না এই গোল আসছে ততদিন তো আমি কষ্টেই থাকবো, রাইট? আমাদের ভাবনা এটাই যে আল্টিমেট আমরা কোনো জায়গায় পৌঁছাবো, একটা ডেস্টিনেশনে পৌঁছাবো, আমার এটা দরকার, রাইট? আমার মান্থলি 1 লাখ স্যালারি দরকার। এই জায়গায় যখন পৌঁছাবো তখন আল্টিমেট আমি হ্যাপি হব। বা কারো আমি একটা গাড়ি কিনবো তারপর আমি হ্যাপি হব। তাছাড়া আমার লাইফে তো এখন কিছু নেই। কিন্তু আল্টিমেট বাস্তব হচ্ছে ফ্রেন্ডস, তুমি যখন এই জায়গায় যাবে তখনও তুমি খুশি হবে না ফ্রেন্ডস। তখন তুমি আরেকটা গোল সেট করবে। মনে করো আজকে তোমার গোল আছে মান্থলি 1 লাখ। মনে করো এই জায়গায় পৌঁছালে, অ্যাচিভ করলে, আল্টিমেট তুমি এখানে হ্যাপি হবে না কিন্তু ফ্রেন্ডস। তখন তুমি আল্টিমেট আরেকটা গোল করবে, না মান্থলি আমার 2 লাখ লাগবে। ওই জায়গায় যখন পৌঁছাবে তখন তোমার মনে হবে না না আমার মান্থলি 5 লাখ লাগবে, তারপর খুশি হবে। এভাবে আল্টিমেট কি হবে তুমি বলো দেখি ফ্রেন্ডস? মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে ফ্রেন্ডস, গোল একটার পর একটা গোল সেট করে ফ্রেন্ডস। আল্টিমেট গোল কিন্তু অ্যাচিভ হয়, কিন্তু যখনই একটা গোল অ্যাচিভ হচ্ছে তুমি আরেকটা আল্টিমেট অ্যানাদার গোল সেট করে নিচ্ছ, রাইট? বা এই গোলে বা অনেক সময় এটাও হতে পারে ফ্রেন্ডস, যে তুমি এত চাপ নিচ্ছ যে গোল কখন অ্যাচিভ, ডেসপারেট হয়ে যাচ্ছে, আল্টিমেট গোলও পৌঁছাতে পারছো না, গোলও পৌঁছাতে পারছো না, হ্যাপিনেস আসছো না। আর যদিও বা বাই চান্স গোল, অনেক সময় তো গোলে পৌঁছাবেই না। কারণ এত চাপ নিয়ে, ডেসপারেট নিয়ে কখন গোল পাবো, হ্যাপি হবে, আল্টিমেট এত ডেসপারেট নিয়ে গোল অ্যাচিভ হবে না। আর বাই চান্স যদিও বা গোল অ্যাচিভ হয়ে যায় ফ্রেন্ডস, আল্টিমেট তুমি হ্যাপি হবে না, আরেকটা অ্যানাদার গোল সঙ্গে সঙ্গে সেট করে নেবে, রাইট? তার মানে কি ফ্রেন্ডস, কোন গোল অ্যাচিভের সঙ্গে, আমার লক্ষ্য পূরণের সঙ্গে, স্বপ্ন পূরণের সঙ্গে যে আমরা হ্যাপিনেস খুঁজি সেটা হচ্ছে ক্ষণিক হ্যাপিনেস ফ্রেন্ডস, রাইট? এটা টেম্পোরারি হ্যাপিনেস। একটা গোল অ্যাচিভ হলে হয়তো কিছুক্ষণ হ্যাপি দিবে, বুঝা গেল? সেটা হচ্ছে নিউরো ট্রান্সমিটারের হ্যাপিনেস, হচ্ছে কিছু ডোপামিন রিলিজ হবে, পুরো হ্যাপি হয়ে গেলাম, কিন্তু ফ্রেন্ডস এটা লাস্টিং করবে না ফ্রেন্ডস। পার্মানেন্ট হ্যাপিনেস যদি খুঁজতে দাও চান্স ফ্রেন্ডস, সেটার সঙ্গে গোল বা লক্ষ্যের কোনো সম্ভব নয়। হ্যাপিনেস হচ্ছে আমাদের একটা ডিসিশনের উপর, রাইট? তুমি যদি যে ডিসিশন নাও, বুঝা গেল, একটা স্ট্রং এবং একটা ব্রেভ ডিসিশন। বুঝা গেল? ডিসিশন বলতে নরমাল না যে আমি হ্যাপি, আমি যা আজকে আছে আমি দেখতে পাচ্ছি, শুনতে পাচ্ছি, আমি সুস্থভাবে চলতে পারছি, দৌড়তে পারছি, বাস আমি একটা সুন্দর পরিবেশে আছি, শান্তির পরিবেশে, জাস্ট আমি হ্যাপি। তোমার কাছে হ্যাপি হওয়ার মধ্যে যথেষ্ট রিজন আছে ফ্রেন্ডস। তুমি দেখতে পাচ্ছ, শুনতে পাচ্ছ, হাঁটতে পারছো, রাইট? তুমি ডিসিশন নিতে পারছো, বাস অনেক, রাইট? তাহলে হ্যাপিনেস হচ্ছে ফ্রেন্ডস বাইরের এক্সটার্নাল ম্যাটারের উপর ডিপেন্ড করে না। খেয়াল রাখবে, আমরা হ্যাপিনেস সবসময় বাইরের এক্সটার্নাল ম্যাটারে, এইটা হয়ে গেলে এইটা হয়ে গেলে ফ্রেন্ডস, হ্যাপিনেস সঙ্গে ম্যাটেরিয়ালের জিনিসের কোনো রিলেশন নাই। হ্যাপিনেস এক্সটার্নাল ম্যাটারের উপর রিলেশনই করে না। হ্যাপিনেস সবসময় ইন্টারনাল, তোমার ভিতর থেকে আসবে, তোমার ডিসিশনের উপর ডিপেন্ড করবে। তুমি যদি ভাবো যে আমি আজকে হ্যাপি, বাস হ্যাপি। তোমার কাছে হ্যাপি হওয়ার জন্য তুমি যদি খুঁজো, যথেষ্ট রিজন আছে, রাইট? তোমার ফ্যামিলি আছে, বাড়ি আছে, ঘর আছে, দেখতে পাচ্ছ, শুনতে পাচ্ছ, তোমার ভাবার জন্য সুস্থ ব্রেন আছে ফ্রেন্ডস, তুমি ফিজিক্যালি ফিট, মেন্টালি ফিট আছো ফ্রেন্ডস। প্রচুর রিজন আছে, যদি খাতায় লিখতে যাও তোমার কি কি আছে ফ্রেন্ডস, প্রচুর ইস্যু আছে। কিন্তু আমাদের প্রবলেম কোথায়? আমরা কি আছে সেটার উপর ফোকাস করি না, কি নেই ফ্রেন্ডস। আমাদের ফোকাস অটোমেটিক বাই ডিফল্ট ফোকাস, আমরা সবসময় নেগেটিভ জিনিসে যাই, কি নেই। তো আলটিমেট যখন কি নেই কি নেই ভাববে ফ্রেন্ডস, রাইট? যা আছে তার উপরে যখন ফোকাস না থাকবে তখন আলটিমেট কি হবে, তোমার হ্যাপিনেস খুঁজে পাবে না। আর কোনো জিনিস যখন হ্যাপিনেস খুঁজে পাবে না, আলটিমেট তুমি যখন এই ডেসপারেট নিয়ে, কষ্ট নিয়ে, সাফারিং নিয়ে, স্ট্রাগল নিয়ে কোনো জিনিস করবে, তখন আলটিমেট সেই কাজটাই যেমন তুমি আনন্দ পাবে না, এবং সেই কাজটাই ঠিকভাবে তুমি সফলতাও পাবে না। সে বিজনেস হোক, জব হোক, বা যেই সেক্টরে যুক্ত থাকো না ফ্রেন্ডস, যেই কাজের সঙ্গে যুক্ত আছে সেটা আনন্দের সঙ্গে করো। যেই কানে আছো তুমি আজকে, সেটা হ্যাপিনেসের সঙ্গে করো। হ্যাপিনেস এক্সটার্নাল না, ইন্টারনাল। তুমি একটা কার্জিয়াস ডিসিশন নাও যে যাই হোক আমার লাইফে আমি খুশি থাকবো। আলটিমেট ইউনিভার্স বা গড বা ইনফাইনাইট ইন্টেলিজেন্স যাই বলো না কেন ফ্রেন্ডস,
একটা কিছু তো আছে যেটা আমাদের এই ইউনিভার্সকে চালাচ্ছে, সেই ইউনিভার্স যা করে ভালোর জন্যই করে। তাহলে এত চাপ নেওয়ার কিছু নাই। রিল্যাক্স থাকো, হ্যাপি থাকো, আনন্দের সঙ্গে কাজ করো, যা হবে ভালোই হবে। কারণ হ্যাপি ভাবে যখন কাজ করবে না, তখন তুমি আরো বেশি, বেশি লাইফে অ্যাচিভ করতে পারবে, রাইট? একটা আল্টিমেট ভালো ডিরেকশনে যাবে। ডেসপারেট নিয়ে যখন হবে, এইটা হলে খুশি হবো, এটা হলে এসবে আল্টিমেট তোমার কাজেও যেমন ভালো লাগবে না, আনন্দ পাবে না, আল্টিমেট সেটা সাকসেসের প্রবাবিলিটিও কমে যাবে, রাইট? তাহলে সিম্পল একটা আজকে চলো সবাই মিলে আমরা একটা ডিসিশন নেই যে যাই হোক না কেন ফ্রেন্ডস লাইফে আমরা সবসময় হ্যাপি থাকবো, কারণ আলটিমেট যাই হয় ভালোই হয়। আপাত দৃষ্টিতে অনেক কিছু তো মনে হতে পারে কি করে ভালো, এটা হয়ে গেছে, এটা হয়ে গেছে, ফ্রেন্ডস একটা সময় গিয়ে এই ডটগুলো মিলিয়ে দেখবে যে না, এটা হয়েছে আমার লাইফে, ভালো হয়েছে, রাইট? তো এত চাপের কিছু নেই, রিল্যাক্স থাকো, আনন্দের সঙ্গে কাজ করো, হ্যাপি থাকো এবং আস্তে আস্তে গোল অ্যাচিভ করো। ওকে, বাই।